An apple a day keeps the doctor away. ছোটবেলা থেকেই আমরা এই কথাটা শুনে আসছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই আপেল আসলে কোথা থেকে আসে? কিংবা একটি আপেল বাগানে একসঙ্গে হাজার হাজার আপেল গাছে ঝুলে থাকার দৃশ্য দেখতে কেমন হতে পারে? দর্শক, আজ চলুন আপনাদের নিয়ে যাই আমেরিকার সুন্দর কয়েকটি আপেল বাগানে। একেবারেই আপেলের মধ্যে ঢুকে গেছি আমরা। এই দেখেন একটা আপেল আমরা গাছ থেকে খাই একবার নাসিরা। সেই মজা, সেই এত মজা কেন, আসলেই সেই মজা। রাস্তার মধ্যেও আপেল পড়ে আছে। এখানে কি কেউ চুরি করে না? বা না, এখানে কেউ চুরি করে না। বাবুর ভাই গাছ থেকে দেখে দেখে কিছু আপেল পাড়ছে, যেটা পচা ফেলেই দিল। মালিক ছাড়া আপেল বাগান থেকে কিভাবে আপেল পিক করবেন এবং একা একা কিভাবে টাকা পরিশোধ করে আপনি চলে যেতে পারবেন। যে 5 পাউন্ড আপেল নিলাম, তার দাম আসলো হচ্ছে এই যে $6 আমরা দিয়ে দিলাম। চিন্তা করা যায় না যে এত সৎভাবে এখানে মানুষ জীবন যাপন করে। আমাদের দেশে বাণিজ্যিকভাবে আপেল চাষ হয় না, তাই আমার কাছে এই অভিজ্ঞতা একেবারেই নতুন। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নিউ ইয়র্কের এই হাডসন থেকে আমরা একটা আপেল বাগানে যাব। আপেল বাগানের আপেল পাড়া সহ যা যা তথ্য আছে আমরা সব আপনাদের সাথে শেয়ার করবো। চলুন ঘুরে আসি আপেল বাগান থেকে। আপেল গার্ডেন কত দূর এখান থেকে? 16 কিলোমিটার। আচ্ছা, খুব সন্নিকটেই, খুব সহজে বা খুব তাড়াতাড়ি আমরা চলে যাব। চলুন ঘুরে আসি আপেল বাগান থেকে। হাই দাও তোমরা, আমরা কোথায় যাচ্ছি এখন? আপেল গার্ডেন। আপেল গার্ডেন। ওকে, লেটস গো আপেল গার্ডেন। আজ দেখব কেমন হয় এই আপেল গাছ, কত রকমের আপেল রয়েছে, আর কেন প্রতি বছর হাজার হাজার মানুষ শুধু আপেল তুলতেই এই বাগানগুলোতে ভিড় করেন। 10 থেকে 12 মিনিটের জার্নি বাসা থেকে আমরা এই আপেল গার্ডেনের কাছাকাছি আসলাম। এই ডানে ঢুকলেই এখন আমাদের আপেল বাগান পড়বে, আর একটু জায়গায় গেলেই হয়তো আমরা আপেল বাগানটা পাবো। ইতিমধ্যে এই যে আমাদের চোখে দেখা যাচ্ছে আপেল গার্ডেন দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এই যে সামনের বাম পাশে আপেল বাগানটা দেখতে পাচ্ছি আমরা। চারদিকে যতদূর চোখ যায় সারি সারি আপেল গাছ, আর গাছগুলোতে ঝুলছে নানা রঙের আপেল। ইতিমধ্যে আমরা আপেল গার্ডেনের যে রিসিপশন বা যে জায়গাটা, সেই জায়গায় চলে আসছি। একটু পরেই আমরা এই আপেল বাগানে ঢুকবো, গাড়ি নিয়ে ঢুকবো। এইটা হচ্ছে আপেল বাগানের দোকান। এখানে আপেল সহ বিভিন্ন মালামাল, আপনারা যে সমস্ত মালামাল চাবেন, মধু থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বিক্রি হয়। আমাদের এটা হচ্ছে প্রিয় আপেল। হ্যালো। As many bags as you need. You only pay for what you pick. It's $1.50 a pound. এই যে পামকিন, কিছুদিন পরে এখানে হ্যালোইন আছে, হ্যালোইনের জন্য একটা সাজাই রাখা হয়েছে। ক্যারেটস ইউজ ফর ফ্রুটস অনলি। এই যে ক্যারেটগুলো আছে, ক্যারেট যদি কেউ বেশি আপেল নিতে চায় তাহলে কিন্তু সে যেন ক্যারেট বা এই ধরনের ট্রলিগুলো নিয়ে যায়, সেজন্য বলা আছে। এখানে আপেল যদি কেউ তুলতে আসে তাহলে সে গাছ থেকে ছিঁড়বে, খাবে ইচ্ছা মতন। এটার কোনো মূল্য নাই, যতক্ষণ পেটে ধরবে ততক্ষণ খাওয়া যাবে। চাইলেই আপনি খেতে পারবেন। আমরাও একটু খাই। সবচেয়ে বেশি মিষ্টি বা সবচেয়ে ভালো আপেল নাকি এগুলো, অর্থাৎ গোল্ডেন ডিলিশিয়াস আপেল। এটা টেস্ট অনেক ভালো। আমার ধারণা এখানে প্রায় 100 প্রজাতির আপেল আছে। যেহেতু আপেল বাগানে আসছি, তাহলে আপেল না খেলে কি হয়? অবশ্যই আপেল খেতে হবে। আমরা এই গাছ থেকে ছিঁড়ে আপেল খাবো। একেবারে তরতাজা আপেল, একেবারে তরতাজা, মানে অসাধারণ, খুবই সুন্দর আপেল খাচ্ছি আমরা। এখানে যে আপেলগুলো পড়ে থাকে এগুলো না আসলে পুরোপুরি নষ্ট হয় না। আমার ধারণা 95% এরা সেল করে তাদের কাছে যারা বিভিন্ন রকম অ্যাপল জুস বানায়, এবং তারাই ওই সব আপেলগুলো কিনে নেয়। তবে হ্যাঁ, কিছু 5%, আমি বলবো যে 5% আপেল এখানে নষ্ট ঠিক না, এটা মাটিতে চলে যাচ্ছে। তো এইটার হ্যাঁ, তো
এখানে প্রচুর আপেল পড়ে থাকে, তো ম্যাক্সিমাম আপেল এরা, আমি যতদূর জানি যে এটা এরা সেল করে সব জুস কোম্পানিদের কাছে। আপেল তোলার পিক সিজন সাধারণত আগস্ট মাসের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। এই সময়টাতেই মানুষ পরিবার পরিজন নিয়ে আপেল বাগানে আসেন, নিজ হাতে গাছ থেকে আপেল পাড়ে এবং একেবারে টাটকা আপেলের স্বাদ উপভোগ করে। প্রকৃতির এত কাছাকাছি এসে এই অভিজ্ঞতা আসলে অসাধারণ। যদি কখনো সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আমেরিকায় আসার সুযোগ হয় তাহলে অবশ্যই একবার এই নিউ ইয়র্কের আপেল বাগানগুলোতে ঘুরে যাবেন, কারণ আমেরিকায় যত আপেল হয় তার সবচেয়ে বেশি আপেল হয় এই নিউ ইয়র্কে। নিউ ইয়র্ককে বলা হয় আপেলের রাজধানী। লাল রঙের বা যে আপেলটা একটু সুস্বাদু হয় সেই আপেলটা হচ্ছে এই শাড়ির। এখানে প্রচুর পরিমাণ আপেল আছে, পড়ে আছে। একটা গাছে কত মন আপেল, কত শত শত মন আপেল হয় মনে হয় আমার। একবারে প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা বোটে বোটে, প্রত্যেকটা বোটে বোটে দেখেন অসংখ্য আপেল। একটা গাছে এত পরিমাণ আপেল হতে পারে এটা আসলে না দেখলে বিশ্বাস করার কথা না। এই যে দেখেন একটা গাছের নিচে কি পরিমাণ আপেল পড়ে থাকে। পুরো বাংলাদেশে যত আপেল যায় তার চেয়ে বেশি মনে এখানে পচেই যায়, আমার কাছে এরকম মনে হচ্ছে। এক একটা বাগানে হাজার হাজার শত শত মন আপেল পড়ে থাকছে। ওই যে ওইদিকে যাই, কত আপেল পড়ে থাকলে এই যে যেগুলো পচে যাচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার। তো অ্যাপেল সিডার ভিনেগারে আপনার একেবারে ফ্রেশ আপেলের দরকার পড়ে না, ওটা আপনার পচা হলেও প্রবলেম নাই। একটা গাছের নিচে কত আপেল পড়তে পারে, মানে একটু বাতি হয়ে গেছে আর পড়ে যাচ্ছে। গাছে পাতার চেয়ে আপেল বেশি, এই যে অনেক বেশি আপেল, অনেক। তুমি কি পেয়েছো একটাও আপেল? কত পরিমাণ বা কত শত শত মন বলবো, বা হাজার হাজার মন আপেল পড়ে আছে। কত বড় সাইজ এক একটা আপেলের। এদের আপেল গার্ডেন হয়তো এত পরিমাণ শ্রমিক বা এত পরিমাণ লোক নাই যে আপেল প্রতিদিন পিক করবে বা প্রতিদিন আপেল তুলবে, সেই পরিমাণ লোক এখানে হয়তো নাই। আরে আমার সাউন্ড দেখেন আচ্ছা, তুলবেন এবং খাবেন, সমস্যা নাই। টেস্ট করে করে কিনবেন যে কোনটা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কটা খাইছো এই পর্যন্ত আপেল? কটা খাইলা? 3-4টা হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আর একটা জাতের আপেল। এই যে এই আপেলটা খুব সুন্দর। হ্যাঁ, এই যে এই আপেলটা দেখতেছেন, এটা একটু হলুদ। এটা একটু জানি না, তবে গরুটা অনেক ভালো জাতের। এটা ভালো ভালো জাতের আপেল। এর আগের বার নিয়ে গেছে এটা। আপেল অনেক। ও, টেস্ট আছে আপেলে। আমরা একটা খেয়ে দেখি, আমি একটা খেয়ে দেখি। আমরা একটা আর একটা জাতের আপেল খেয়ে দেখলাম আসলে কেমন। ওইটা খেলাম হচ্ছে আপনার সবুজ আপেল, এটা হচ্ছে সবুজ এবং গোল্ডেনের সংমিশ্রণ আছে, মনে হচ্ছে এটাও মজা হবে। এই যে এভার ক্রিস্ট আপেল, করু, এই হচ্ছে ম্যাকাউন, স্কটল্যান্ড। মূলত এত প্রজাতির আপেল যে আছে এটা হয়তো আগে আমি জানতাম না। এই আপেল বাগানে আসার পরে যে বুঝতে পারছি আসলে প্রচুর প্রজাতির আপেল আছে। আমরা দেখছি প্রত্যেকটা সারির শুরুতে যে জাতের আপেল সেই জাতের আপেলের নাম লেখা থাকে প্রত্যেকটা লেনে। আপেল বাগানে এইভাবে টহল দেওয়া হয়, আপেল যারা পিক করে তারা এই গাড়িতে করে ঘুরে। এটা হচ্ছে নতুন প্রজাতির একটা আপেল, নতুন গাছ লাগানো হয়েছে। যেহেতু কম দামি রুবি ম্যাক, বাংলাদেশে এই আপেলটা যায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এত ভালো আপেল বাংলাদেশে যায়।
এই যে আমরা পেয়ে গেছি বাংলাদেশের 1 নম্বর জাতের আপেল, ফুজি আপেল। ফুজি আপেলটা আসলে বাংলাদেশে যায়, যেটা আসলে এইখানকার মানুষ আমার মনে হয় না যে কেউ খায়, কারণ এখানে ফুজি আপেলের ডিমান্ড আমি কোথাও দেখিনি। আমরা আগে যে আপেলগুলো খেলাম সেটা আসলে ফুজি না, ফুজি দেখতেও কালার সুন্দর না, কিন্তু এইটাই হচ্ছে বাংলাদেশের প্রধান, একবার সবচেয়ে ভালো আপেল বলা হয় বাংলাদেশের এই ফুজিকে। সম্মানিত দর্শক, এতক্ষণ দেখলেন নিউ ইয়র্কের প্রসিদ্ধ আপেল বাগানগুলোর মধ্যে একটি। এবার আপনাদের নিয়ে যাব সুন্দর এবং মজাদার একটি জায়গায়, যেটি দেখলে আপনি অবশ্যই আনন্দিত হবেন, একই সাথে বিস্ময়ও থাকবে আপনার মনের মধ্যে। এখন আমরা এমন একটি বাগানে যাব যেখানে অসংখ্য আপেল ঝুলে আছে, নানা রঙের, নানা বর্ণের, নানা প্রজাতির। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই বাগানে কোনো মালিক বা কর্মচারী বা কোনো মানুষই নেই। সেখানে দাঁড়িপাল্লা বা নিক্তি দেওয়া আছে, আপনি পরিমাণ মতো আপেল গাছ থেকে পারবেন, খাবেন, তারপরে যতটুকু আপনার ব্যাগে করে নেবেন সেটা ওজন করে মূল্য পরিশোধ করে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন সেই মালিকবিহীন আপেল বাগান কেমন সেটা দেখে আসি। প্রিয় বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, বাবুরাই কোথায় যাচ্ছি আমরা এখন? যাচ্ছে একটা আপেল বাগানে, যেখানে কোনো মালিক নাই, পুরো আপেল বাগান খালি, কোনো মানুষ নাই আপেল বাগান। পুরো আপেল বাগান খালি, ওখানে কোনো মানুষ নেই, শুধু যারা কিনতে যায় তারাই যায়। যে ওখানে স্কেল আছে, কতটুকু আপেল নিলেন একটা ওজন দিয়ে নিজে আপনি পয়সা দিয়ে, বক্সে পয়সা দিয়ে আপনার আপেল নিয়ে চলে আসবেন। এই যে আপেল বাগান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের বাম পাশে যেটা দেখছেন এই যে আপেল বাগান, এই রাস্তার পাশেই আপেল গাছ, আপেল পড়ে আছে। আমরা একবার আপেল বাগানের ভিতরে ঢুকে গেছি, আপেল বাগানের ভিতরেই আমরা গাড়ি নিয়ে আছি। কোনো চোরও নাই এখানে, একেবারে অবাক করা বিষয়, যেখানে বাংলাদেশে 1 কেজি আপেল 300-350 টাকা দিয়ে আমরা কিনে খাই, কিন্তু সেটা ফ্রেশ নাও হতে পারে। কিন্তু এখানে একেবারে মূল রাস্তার পাশে শত শত, মানে হাজার হাজার টন মন আপেল পড়ে আছে রাস্তায়। আর ভাই, আমরা দেখতে পাচ্ছি একেবারে মূল সড়কের সাথেই আপেল বাগান, দুই পাশেই আপেল বাগান আছে, রাস্তার পাশেই, রাস্তার মধ্যেও আপেল পড়ে আছে। এখানে কি রাস্তায় আপেল নেয়ার কেউ নাই? কেউ নেয় না, কেউ চুরি করে না? বা না, এখানে কেউ চুরি করে না, এখানে সবাই আর কি এগুলি খুব রেসপেক্ট করে ফার্মারদের। তো ওরা চিন্তা করে যে ফার্মারদের আর কি উপার্জন, ফার্মারদের আর কি এটা ন্যায্য আর কি। তো এই জন্য কেউ চুরি করে না, এখানে পড়ে থাকে, কেউ ধরবে না, কেউ ইয়ে করবে না। মানে এত আপেল, আমি মানুষ যা দেখি তার চেয়ে আপেল বাগান মনে হয় আমার কাছে বেশি। মানুষ চুরি বা কেন করবে, তাই না? জি জি, আর এই জন্যই এখানে সবচেয়ে বেশি আপেল গাছ আছে নিউ ইয়র্ক স্টেটে, ওই জন্য নিউ ইয়র্ক স্টেটকে আপেল স্টেট বলে। তো এই তো দেখতেছেনই আপনি কেমন আপেল ধরে আছে আশেপাশে। আছে আপেলের এই যে পালা পৈরান আছে বা মাপার যন্ত্র আছে, আপনি নিজে এখানে গাছ থেকে আপেল নেবেন আর এখানে মাপ দিবেন। পাউন্ড, আপনার যেটা ইচ্ছা সেটা প্রতি পাউন্ড কত? $25। $1 মানে 25 পয়সা, মানে আমাদের দেশে টাকায় হবে প্রায় 150 টাকার মতন হতে পারে, প্রায় 150 টাকা পাউন্ড হবে। যে আপেল বাগানের মধ্যে এই যে একেবারে বক্স দেয়া আছে, তাই না? জি জি, যে কেউ আপেল কিনে এখানে টাকা দিয়ে যাবে। এখানে যতটুকু আপেল নেবে তত ওই হিসাব করে এখানে টাকা ড্রপ করে। কেউ যদি টাকা না দেয় তাহলে কি করবে? তাহলে করার কিছুই নাই, এরা কিছুই বলবে না। তাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপেল ব্যাগও আছে এখানে। এখানে ব্যাগও, আপনি ব্যাগ নিয়ে, এই যে আপেলের ব্যাগ রাখা আছে, এই যে ব্যাগ নেবেন আপনি, একটু নেন, আমরা একটু দেখি। আমরা যাচ্ছি এখন আপেল পাড়তে। এই যে দেখেন, এর আগেও আমরা আরেকটা বাগানে গেছিলাম, সেখানে অবশ্যই এর চেয়ে অনেক বেশি আপেল এই যে মাটিতে পড়ে আছে আপেল। মানে আপনি যদি, আমার মনে হয়েছে যে এই দেশে মানুষ নাই, আপেলেই পিক করার মতন এত শ্রমিক বা এত যে যত তো মানুষ দরকার এত মানুষ নাই। কারণ এক একটা গাছে আমার মনে হয় যে 20 মণ 30 মণের বেশি আপেল, গাছ মনে হয় ভেঙে পড়বে একেবারে। একটা গাছে দেখেন, একটা ডালে মনে হয় 100 200 300 আপেল আছে, যে কারণে গাছের ডাল ভেঙে পড়বে মনে হচ্ছে। আর নিচে তো
গাছের চেয়ে মনে হচ্ছে যে নিচে বেশি। এই যে শত শত আপেল পড়ে আছে, এটা পিক করার কোনো লোক নাই কেন? মানে এটা কি পচে যায় না কি হয় এটা দিয়ে? হ্যাঁ, এগুলি যেগুলি আপেল পড়ে আছে নিচে, এগুলি নিচে থেকে যায়, পচে যায়। এগুলা হিসাবে আসলে পরে এটা ন্যাচারাল সার হয়ে যায় আর কি। এটা মাটির সাথে কম্পোজ হয়ে এটা ন্যাচারাল পরের বছর এটা আর কি সার মাটির হয়। সাথে সার হয়ে থাকে। তা আমাদের দেশে 1 কেজি আপেল 300-350 টাকা। এই আপেল তো পাওয়াই যাবে না, সেক্ষেত্রে আমাদের তো যে আপেল সেটা অনেক নিম্নমানের আপেল, আর এই আপেলগুলো অনেক ভালো মানের আপেল আমার দেখে মনে হচ্ছে। তো এত আপেল এরা সার বানানোর জন্য শুধু পচায় না মানুষের সংকট আছে? মানুষের সংকট ঠিক না এদের, আমি আসলে ঠিক এটা বলতে পারি না। তবে এরা একটা সাডেন টাইমের পরে গাছ থেকে সব আপেল পেরে নেবে, নিয়ে তারপর জুস বানাবে, তারপর অনেক অনেক খাবার বানায়, অনেক কিছু করে এরা। পরে একটা সাডেন টাইমের পরে সব নিয়ে সব পেরে ফেলায় গাছ থেকে। ওকে, একেবারেই আপেলের মধ্যে ঢুকে গেছি আমরা। এই দেখেন একটা আপেল আমরা গাছ থেকে খাই একবার নাসিরা। সেই মজা, সেই এত মজা কেন আসলেই, সেই মজা, এত মজা কেন আসলেই। টস টসের রস, মানে এত রস মানে বাংলাদেশে আপেলে পাওয়া যায় না। খাচ্ছি বাবুর ভাই দেখে দেখে গাছ থেকে দেখে দেখে কিছু আপেল পাড়ছে, যেটা পচা ফেলেই দিল। মানে একটা পণ্য যেটা বাংলাদেশে আসলে অকল্পনীয়, এত দাম। এখানে একটা আপেলের মিনিমাম ওজন হবে 300 গ্রাম। সেই দেখে একটু পোকা দেখলো, সাথে সাথে আপেলটা ফেলে দিল। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা আপেল বাগানের আপেল পিক করলাম। পুরা 5 পাউন্ড আপেল, অর্থাৎ প্রায় 2.5 কেজি আপেল আমরা এখানে নিয়েছি। আমাদের দাম আসবে কত? 6 টাকা 25 পয়সা। আমরা যে 5 পাউন্ড আপেল নিলাম তার দাম আসলে হচ্ছে এই যে 6 টাকা 25 পয়সা, $6 আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে এখানে ব্যবসায়িক সততা। ব্যবসায়ীরা যারা করে তারাই সৎভাবে ব্যবসা করে, যারা ক্রেতা তারাও খুবই সৎ। মানে চিন্তা করা যায় না যে এত সৎভাবে এখানে মানুষ জীবনযাপন করে। একটা আপেল বাগান বা 2টা আপেল বাগান, এই পাশে এবং ওই পাশে, কোনো বেড়া নাই, কোনো ছাউনি নাই, কোনো ছাদ, কোনো দেওয়াল নাই, অথচ রাস্তার সাথে, একেবারেই রাস্তার মধ্যে এই আপেল বাগানগুলো আছে। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এমন নতুন নতুন জায়গায় ঘুরে দেখতে চান, একই সাথে আমার সঙ্গে বিভিন্ন দেশের অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে লাইক দিন এবং ভিডিওটি বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিন। একই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সহযোগিতা করুন। নতুন কোনো দেশ বা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আবারও হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা, স্বপ্নগুলো দু চোখ জুড়ে, নেই তো কোনো ক্লান্তি মেলা। সায়েদ গোস গ্লোবাল, জ্যাক সায়েদ গোস গ্লোবাল। আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা, টাচিং দ্য স্কাই, নতুন এক ভোরের আশা।